না, আর অপেক্ষার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সিপিআইএম। আসন বন্টন প্রক্রিয়া যতই জট পাকাক, সিপিআইএম এবার নিজের মতো করেই নির্বাচনী ভাবনা শুরু করে দিল। আজ ও কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আলিমুদ্দিনে। সর্বভারতীয় সম্পাদক এম.এ. বেবির উপস্থিতিতে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করার কথা, তাতে শিলমোহরও পড়বে। শরিকদের জন্য মোটামুটি আসন বরাদ্দ রেখে ভোটের দিকে পা বাড়িয়ে দিল সিপিআইএম। এমন ভাবনার পিছনে কিছু প্রতিবন্ধকতা নিশ্চিতভাবেই রয়েছে, তবে তার থেকেও বেশি তাগিদ রয়েছে বিধানসভা নির্বাচনে শাসক ও বিরোধীর বিরুদ্ধে মজবুত লড়াই দেওয়া এবং সাফল্য পাওয়া। বামফ্রন্ট জোটের প্রক্রিয়া এখন কি জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। 3 শরিক দল সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের অনড় মনোভাব নিয়েই দাঁড়িয়ে আছে। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে 18টির মতো আসনের রফা হয়েছে, কিন্তু তাদের দাবি আরও কিছু আসনের, তা নিয়ে এখনও সমঝোতা হয়নি। বুধবার বামফ্রন্টের বৈঠকে এ নিয়ে ফের আলোচনা হয়েছে, কিন্তু ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্ব নিজেদের দাবি থেকে সরতে নারাজ। সিপিআই এর জন্য 13টি আসন রাখা হয়েছে, কিন্তু তাদেরও দাবি আরও কিছু আসন দেওয়া হোক। 12টি আসন দেওয়া হচ্ছে আরএসপিকে। বাকি 2 শরিকের মতো তারাও বেশি আসনের দাবি করে বসে আছে, যে কারণে সমঝোতার জায়গায় গিয়ে এখনও দাঁড়াতে পারেনি সিপিআইএম। আলিমুদ্দিন মোটামুটি ঠিক করেছে 3 শরিক দলকে মোট 50টা আসন তারা ছাড়বে। অনড় মনোভাবের কারণে সেই সংখ্যাটা একটু বেশি হতে পারে। অন্যদিকে এবারই প্রথম বামফ্রন্ট ঐক্যে দেখা যাবে সিপিআইএম এর লিবারেশনকেও। তাদের 4টির মতো আসন ছাড়া হচ্ছে প্রাথমিকভাবে, তবে তাদের আসন সংখ্যা আরেকটু বাড়তে পারে। বাম শরিকদের সঙ্গে আসন বন্টনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও মোটামুটি একটা রূপরেখা পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে 50 না হলেও মোটামুটি 60-এর মধ্যে বেঁধে ফেলা যাবে 3 শরিকের দাবিকে। রইল বাকি আইএসএফ। বামফ্রন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসে নওশাদ সিদ্দিকী নিজের দলের জন্য 43টা আসনের দাবি রেখেছিলেন, কিন্তু বামেদের তরফে বলা হয়েছিল তাঁকে 31টার বেশি আসন দেওয়া যাবে না। তাতে রাজি নন নওশাদ, তাও জানিয়েছেন। শরিকদের জন্য যেমন আসন সংখ্যা একটু বাড়াতে পারে বলেই শোনা যাচ্ছে, তেমনি নওশাদের দলের ক্ষেত্রেও তা বাড়তে পারে। তবে সংখ্যাটা কোনোভাবেই 35 থেকে 37-এর বেশি হবে না, তেমনই খবর। তাতে নওশাদ সন্তুষ্ট হবেন কিনা সেটাই দেখার। আইএসএফ চেয়ারম্যান যে বিষয়ে জোর দিচ্ছেন তা হলো আগের থেকে তার দলের সংগঠন অনেক মজবুত, জনপ্রিয়তা বেড়েছে, দলও ডালপালা মেলেছে। একই সঙ্গে প্রার্থী তালিকাও মোটামুটি ঠিক করে রেখেছেন তিনি। ফলে 43টা আসন না পেলে তার পক্ষে লড়াই করা কঠিন হবে। নওশাদের দাবি বিবেচনা করে দেখেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিআইএম কত আসনে লড়বে? শোনা যাচ্ছে শরিক এবং আইএসএফকে সব মিলিয়ে 100টা আসন ছাড়তে পারে বামফ্রন্ট। বাকি আসনে 194 আসনের মধ্যে 10টার মতো বাম মনোভাবাপন্ন কিছু দলকে দেওয়া হতে পারে। সে কথা আগেই ঘোষণা করেছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অর্থাৎ সিপিআইএম 180-র বেশি আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে, এমনটাই খবর। সেই আসনগুলোর জন্য একটা প্রায়োরিটি লিস্ট ইতিমধ্যেই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে তৈরি হয়েছে। প্রবল সম্ভাবনাময় আসনের স্ট্র্যাটেজি, প্রার্থী কারা হবেন তা নিয়ে আলোচনায় বসে পড়তে চাইছে আলিমুদ্দিন। হাতে আর বিশেষ সময় নেই। চলতি মাসের শেষেই চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। মার্চের প্রথম সপ্তাহেই হয়তো ভোটের নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হবে। তার আগেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছে সিপিআইএম। 2016 সাল থেকে বিধানসভা ভোটে বামেদের ফলাফলের পর্যালোচনায় একটা বিষয় উঠে এসেছে। প্রার্থী ঘোষণায় বরাবর দেরি করে ফেলে দল। ফলে প্রার্থী তার নিজের আসনে পরিচিত হয়ে ওঠার পর্যাপ্ত সুযোগটুকুও পান না। এবার সেই ভুল করতে চাইছে না সিপিআইএম। সময় হাতে নিয়ে যাতে প্রচার করা যায় সেটাই লক্ষ্য এবার। আর তাই শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হলেও নিজেদের মতো করে ভোটার ভাবনায় গা ভাসিয়ে দিল লাল ঝান্ডা। শূন্যতা কাটানোর লক্ষ্য ঠিকই, কিন্তু স্রেফ এক মুঠো আসনেই আটকে থাকতে চায় না দল। বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠাই আসল লড়াই সিপিআইএম এর।